দর্শক এই বিষয়ে জানতে যাচ্ছি নয়াপল্টনে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তারেক রহমান কখন যুক্ত হবেন? ধন্যবাদ। বেলা 2টা থেকে তারুণ্যের সমাবেশ শুরু হবার কথা থাকলেও ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ সহ ঢাকার আশেপাশের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন বা বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই পল্টনের যে ময়দান, সে ময়দান স্লোগানে মুখর হতে শুরু করেছে এবং খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আজকের এই সমাবেশে মূলত 10 থেকে 15 লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর লক্ষ্য রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনেই আজকের এই সমাবেশ এবং এর আগে দেশব্যাপী বিশেষ করে খুলনা, বগুড়া এবং দেশের আরও বিভিন্ন জায়গায় তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। মূলত দীর্ঘ একটি সময় বিএনপি রাজনীতিতে অনেকটাই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দমন পীড়নের শিকার হয়ে কোণঠাসা থাকবার কারণে মূলত তারুণ্য বা তরুণদের সাথে যে যোগাযোগ বা সম্পর্ক তৈরির যে বিষয়টি, সেটিতে অনেকখানি একটি গ্যাপ বা শূন্যস্থান ছিল। সেই শূন্যস্থানটা পূরণ করতে মূলত বিএনপির এই উদ্যোগ এবং মূলত যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মূলত চাইছে যে দেশের যে তরুণ সমাজ রয়েছে সেই সমাজের সাথে বিএনপির সম্পর্ক একটি গড়ে উঠুক এবং তাদের সাথে বিএনপি সম্পর্কে, বাংলাদেশের তরুণ সমাজ বিএনপির দল সম্পর্কে এবং বিএনপির যে কার্যক্রম সেই সম্পর্কে তরুণ সমাজ জানুক, সেই প্রত্যাশা নিয়ে মূলত এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই অনুষ্ঠানে বা এই তারুণ্যের সংগ্রামে, তারুণ্যের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি থাকবেন। তো এই ছিল পল্টন থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের খবর।